বুঝতে পারলেন তিনি সাধারণ কেউ হবে না, তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি হবে। আল্লাহু আকবার। এ আমার বাবা, এবার ওই ছেলেটা 15 বছরের ছেলে ডাক দিয়া কয়, ও আল্লাহর বন্ধু, ও হুজুর আপনি এখানে এসেছেন, জানি না আপনার বাড়ি কোথায়, মেহেরবানি করে আমার মন চাইতেছে আমার নিজের আঙ্গুর ফলের বাগান থেকে আপনাকে একটু আঙ্গুর ফল দিয়ে মেহমানদারি করব। এবার আঙ্গুর ফল নিয়ে আল্লাহর ওলির সামনে গেল। ওই লোকটার কাছে যাওয়ার পরে কয়, যুবক তুমি এখানে আসো। যুবকটা যখন আল্লাহর ওলির কাছে আসলেন, আল্লাহর ওলি মুখের মধ্যে কি জানে একটা খাবার আস্তিন থেকে বের করে দিলেন। আস্তিন থেকে বের করে ওই খাবারটা যুবকের মুখের মধ্যে দিয়ে দিছে। যেই মাত্র মুখের মধ্যে দিয়ে দিয়েছেন, ওই মুহূর্তে যুবকটা বলতেছেন, আল্লাহর ওলি আমারে কি জানে চাবাইয়া খাওয়াইছে গো, খাওয়ানোর পরে আমার দুনিয়াদারি ভালো লাগে না, আমার রবকে পাওয়ার, আমার নবীকে পাওয়ার জন্য আমার মনে একটা বাসনা জেগে উঠেছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাড়ির মধ্যে দিগির পাশে যদি কোনো পাগল আসে ঘরের মধ্যে দমক দিবেন না, সাবধান, খবরদার। গাছের তলায়, বাসার তলায়, রাস্তাঘাটে কোনো পাগল সালা পড়ে বসে রয়েছে, দমক দিবেন না। আল্লাহর হাবিব বলেন, যারা জীর্ণ শীর্ণ কোন রকম চলাফেরা করে, চুলমুল আউলা জাউলা, ম্যাক্সিমাম কুতুবের লক্ষণ থাকে এরকম, কার ভিতরে কি আছে বলা যায় না। এই জন্য পাগল বলে দিগির পাশে কোনো মানুষকে তাড়ায় দিবেন না। যদি পারেন তাহলে ডাল ভাত খাওয়াই দেন। সবচেয়ে বড় খেদমত হলো খাবার খাওয়ানো। মনে রাখবেন, সবচেয়ে বড় ভালো কাজ হলো মানুষকে খাওয়ানো। মারহাবা মারহাবা, ঠিক আছে তো? এবং একজন আরেকজনকে সালাম দাও, একজন আরেকজনকে সালাম দাও। এরপরে মনে রাখবেন, বাড়ির মধ্যে যদি কেউ আসে, ওই মানুষটাকে দমক দেন না, তাই পারলে 200 টাকা দিয়ে দেন, পারলে 500 টাকা দিয়ে দেন, পারলে তার গায়ের কাপড় একটু কিনা দেন, নাইলে এক মুষ্টি খাওয়ায় দেন। যে যা চায় তাই দিবেন, দিয়া তুমি বিদায় করবেন। কার ভিতর কি আছে বলা যায় না। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে, কিছু পাগল আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কি না বলো? ওলি আল্লাহর তেমনি হবে, বাড়িঘর সব ছেড়ে দিয়ে, খাইলে খাইছে না খাইলে নাই, রিয়াজতের দ্বারা, সোহবতের দ্বারা, ইবাদতের দ্বারা, মুহাব্বতের দ্বারা, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, এইভাবে সবকিছু করে মহান রবকে রাজি করেছেন যেই জায়গায়, সেখানেই তাদের সমাজ স্থল হয়েছে। কথা বলে ঠিক কি? আল্লাহু আকবার বলে না কেন? এবার ডাক দিয়ে বলে, কি জানে আমারে খাওয়াইছে। আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়াত হলো নবুওয়াতের ছায়া মুবারক। এবার পাগলা খায়া ঘর ভাল লাগে না, বাড়ি ভাল লাগে না। এবার বাড়ি ঘরের জঙ্গলার মধ্যে যে আঙ্গুর ফলের বাগান ছিল, আঙ্গুর ফলের বাগান ফালাইয়া বুখারায় চলে গেছে। ওই জায়গায় যাইয়া একদিন নয়, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, ইলমুল বালাগাত, ফাসাহাত যা আছে, কুরআন হাদিস তাফসীর, সব এই দুনিয়ার যাই যেই লেখাপড়া গুলো আছে, এই লেখাপড়ার মধ্যে তিনি মনোনিবেশিত হয়ে গেলেন। 750 বছর, 7.5 বছর পর্যন্ত তিনি লেখাপড়া শেষ করলেন। এই দিকটা 15 বছর, ওই দিকটা 7.5 বছর, 22 বছর। এই 22 বছর যখন গেল, এরপরে আমি এত পড়া পড়তেছি, আমি তো ওই যে কিছু খাওয়াইছে, খাওয়ার পরে একটা আল্লাহর প্রেম চলে আসে, এই লেখাপড়া তো আমার ভিতরে আসতেছে না। এই জন্য আমি বলছিলাম, আল ইলমুল ইলমানে, ইলম হলো দুই প্রকার, একটা ইলমে জওহার, ইলমে বাতিন। আবার তরিকতের ভাষায় ইলম 4 প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, বালাগাত, ফাসাহাতের কায়দা। ইলম হলো দুই প্রকার, একটা হলো ইলমুত তাসাব্বুর, আর একটা ইলমুত তাসদিক। কিন্তু সব ইলমগুলো কিতাবে পাওয়া যায়। এমন একটা ইলম আছে রে বাবা, এটা মাদ্রাসার বারান্দায় যাওয়া লাগে না। আল্লাহর ওলির সাথে থাকতে থাকতে সোহবতের দ্বারা এমন একটা ইলম কলবে আসে, এই ইলমটা মাদ্রাসায় মিলে না, এই ইলমটা সরাসরি আমার রবের পক্ষ থেকে তার সিনার মধ্যে আসে। আল্লাহু আকবার বলেন না কেন? এই ইলমটার নাম হলো ইলমে লাদুনী। এই যে
ভাইজান আমার শাহজালাল থেকে শুরু করে 360 আউটের কোনো একাডেমিক সার্টিফিকেট পাবেন না। এরা সব সময় আমার আল্লাহকে রাজি করেছেন, খুশি করেছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই আল্লাহর ওলি ওই ছেলেটা তখন চিন্তা করলেন 7.5 বছর হয়ে গেল, ওই প্রেম তো খুঁজে পাই না। এবার তিনি একজন কামেল মুর্শিদের হাতে বায়াত হলেন, যার নাম হলো হযরতে খাজা ওসমান হারুনি। সুবহানাল্লাহ করে গেল। এত বার শুনে গেল, এতক্ষণে ওয়াজ আসছে, বুঝেন নাই তো? এতক্ষণে ওয়াজ আসছে, এমনি আসা যায় না। ফাউন্ডেশন করা লাগে, ফাউন্ডেশন করলে আপনি ছাদ দিতে পারবেন। ফাউন্ডেশন ছাড়া ছাদ দিলে ছাদ টিকবে না। মাঝে মাঝে ইউটিউবে দেখা যায় ঢালাই করার সময় কাইটিয়া সব লেগে যায়, বাঁশ দিয়ে। এই ছেলে, আমি বুঝলাম না, এই যে ছেলে উঠতে যায় মোবাইল টিপা লাগে উঠতে আসে। আল্লাহু আকবার বলেন না। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নওয়াজ। সুবহানাল্লাহ করে রে। আমার পোলাপান শান শুনলে খুব পাগল হয়ে যায়। আমি তো আগে অনেক শান গাইছি, এখন শানগুলো গাই কম, কিন্তু এগুলো কাইটটা নিয়ে গান বানা। এবারে এগুলো এডিট করে হিন্দু বাড়িতে বাজা, নৌকা দিয়া পিকনিকে বাজা, পরে দোষ পরে আমার। যারা বাজনা হইলো হেরার দোষ নাই, হে বাবাকে দোষ নাই, দোষ তাহিরি বাপে। পরে হেরা এই গান টান বানায় ইনকাম করে হেরা বাস খায়। আমি এই জন্য আমি একটু ছেড়ে দিচ্ছি, গজল গাইলে ওদের একটু কাটতে কাটতে গাই যাতে কালে না মিলে, আইলে যাতে না মিলে। আচ্ছা আজকে যে ওয়াজ করে আপনি কষ্ট দিয়েছেন নাকি? আবার লিখুন হুজুর ঠান্ডা ওয়াজ করে, ঠান্ডা ওয়াজ করছি আজকে। আজকে দিয়ে কিয়ামত করতেছি, যারা বুঝার এরা বুঝতেছ, তারা বুঝো না, যত গরম লোক করি শাহেদারা কথা খাওয়ানো ধরে, গরম লোক খাওয়ানো তো আগে হেরা খাওয়াই। আল্লাহু আকবার। যতবার তাসবিহ পড়লেন সব সওয়াব আছে। মারহাবা কোন গেলে গা। এখন একটা ইন্টারভিউ নিব একটা ছেলের কাছ থেকে, ভয় পাচ্ছ না? তুমি দাও। ছেলেটা যখন আঙ্গুর ফলের বাগানে দেখাশোনা করে, তখন ছেলেটার বয়স কত? 15 বছর। তিনি যখন লেখাপড়া করতে গেলেন বুখারায়, তখন তারা কত বছর লেখাপড়া করলেন? 7.5 বছর। তিনি যার কাছে বায়াত গ্রহণ করলেন তার নাম কি? মাশাআল্লাহ। এখন আরেকটা কথা বলি, মনে রেখো, তিনি কত বছর পর্যন্ত একসাথে সেবা করলেন? 22.5 বছর। কয় বছর? 22 বছর পরে পিসা মুরিদ রেখো, ও মুরিদ চলো মদিনায় যাই। ওয়াজ কিন্তু শুরু হয়ে গেল। আল্লাহু আকবার না কেন? মদিনা যেতে চান কি চান না? আরো জোরে, আরো জোরে। মদিনায় গেলে গুনাহ হয় না মাফ হয়? আমরা দেশে কিছু দুই ফাতার মৌলবি আছে, এরকম মক্কা গেলেই চলবো, মদিনা যাওয়ার লাগবে না। কপালের মতো ঠাড়া পড়ছে। আর রাসূল বলেছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো সে যে তার জন্য আমার শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। আর ওরা ওখানে যাইতে চায় না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আপনারা সবাই কণ্ঠ খুললে মনে হয় খুশি হব। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা। ভালোবাসার
জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিক ছাড়া অন্য বুঝে না, পাগল ছাড়া ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মতে মায়া সুরে বলুন সুবহানাল্লাহ। পেশা হুজুরের পিছনে পিছনে মুরিদ যদি নবী রওজায় যায়, মুরিদের ভাগ্য কি বন্ধ যেন খুললো। এবার উসমান হারুনি মুরিদানকে লইয়া তিনি গেলেন নবীর রওজা মুবারকে, যাইয়া তিনি আমার নবীর রওজা মুবারকে জিয়ারত করে ঘুমাইলেন। আর ওই জিয়ারত করার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার দরবারে একজন পাগলা নিয়ে এসেছি, মেহেরবানি করে আপনি পাগলটাকে গ্রহণ করে নেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এই কথা বইলা ঘুমায় গেলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন, হে উসমান হারুনি, তুমি যে পাগল নিয়ে এসেছো, আমি পাগলটাকে গ্রহণ করলাম, আর এই পাগলটাকে হিন্দুদের কুতুব বানাইয়া দিলাম। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আবার উসমান হারুনি ঘুম থেকে উঠলেন, উইটা ডাক দিয়ে আমার মুরিদ, আমার নবীর সালাম দাও। এবার উসমান হারুনি কথা শুই না, আমার নবীর তার মুরিদে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আমার নবীর যখন তিনি সালাম দিল, আমার নবীর সাথে সাথে রওজার ভিতর থেকে সালামের উত্তর দিয়া দিছি। শেফা শরীফের হাদিস, হুজুর শেফা শরীফের মধ্যে আছে, যারা নবীর উপরে মুহাম্মদের দরুদ পড়ে, হোক নবীর রওজার সামনে, হোক পৃথিবীর শেষ প্রান্তে, যারা নবীর উপরে মুহাম্মদের দরুদ শরীফ পড়ে, আমার নবী বলে আমি তার দরুদের আওয়াজ দিয়ে ধরে কানে শুনি, আমি নবী তার চিনি, আমি নবী তার বাপেরও চিনি, কিয়ামত পর্যন্ত তাদের নসল দিকে কেন দুনিয়াতে আসবে, আমি নবী সব চিনি। আর আমার লোকেরা এখন কই কি জানেননি, নবী নাকি মরা অবস্থায় রওজায় পড়ে আছে, নাউজুবিল্লাহ। নবী নাকি শোনার ক্ষমতা নাই, নবী রওজায় নাকি ফেরেশতারা নিয়ে পৌঁছায়া দেয়, নবী নাকি শুনে না। ও আপনারা কেমনে জানেন সত্য গোপন করেন? হাদিসের মধ্যে আছে, এটা আমরা জানি, কেউ দূরে পড়লে ফেরেশতারা নিয়ে পৌঁছায়, এটা হলো নবীর শান নিয়ে পৌঁছায়। সুবহানাল্লাহ। আর আমার নবী নিজেও শুনে, আমার নবীকে শোনার ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আমার নবী ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা, পূর্ব পশ্চিম যা আছে সব কিছু আমি নবীর হাতের তালুর মধ্যে দেখতে পারি। মুরাদনগর ভাঙ্গুরা দিগিরি পাট থেকে নবী রওজা মুবারকটা অনেক দূরে, কিন্তু আমার নবীর জন্য দিগিরি পার দূরে নয়। আমার নবী হলো ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। আরো যখন ঠিক কিনা বলে, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরে তুমি দেখবা কিভাবে? তোমার চোখে লাগাইছো আবু জাহেলের চশমা, আর হযরতে জালালউদ্দিন সুয়ুতী
এই জন্য তিনি অনেক দূর থেকে আমার নবীকে 75 বার সশরীরে দেখেছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে করুন। নবী দেখার ক্ষমতা আছে না? আল্লাহ নবী বলেন ফাওয়াল্লাহি মা ইয়াফালাইয়া, আল্লাহর কসম আমার কাছে কোনো কিছু গোপন নাই। রাসূল একদিন ওয়াজ শুরু করছেন, করতে করতে এমন ওয়াজ করছেন কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব বলছেন। লাস্টে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে সেটাও বলে দিয়েছেন। তাদের ভাগ্য ভালো, তারা মনে রেখেছেন, আর না হয় কেউ বলে গিয়েছেন। কিন্তু নবীকে ইলম দিয়েছেন কে? আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। রাসূলুল্লাহকে সব শিক্ষা দিয়েছেন কে? ওয়ালা ওয়াতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলের স্তরে সূক্ষ্ম কণা পর্যন্ত ইলম আমার নবীর সিনাকে আল্লাহ দিয়েছেন। তাহলে সেই নবীজিকে আমাদের মতো নবী রওজা মুবারক থেকে উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আশেক যারা তারা কানে শুনে, ঠিক কিনা বলেন? জন্ম আমার নবীর যুগে, মারহাবা বলেন না, মারহাবা বলেন না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল আমার প্রেম মুগ্ধ রহমান। আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, আমার চোখ বাইরে কণ্ঠ খুলেন, দয়াল নবীর পিছে নামাজ। আসল কথা কইতাম নেই, পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী। নবী শোনার ক্ষমতা আছে না নাই? যিনি শুনেন তিনি পাশে, ঠিক কিনা বল? যিনি শুনেন তিনি পাশে, মারহাবা বল। এই পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি, ঠিক কিনা? নবীর শান গাইলে নবী কি খুশি না বেজার? পাঁচ ওয়াক্ত নামাজে দাঁড়ায় গেলে নবী কি খুশি না বেজার? নবীর উপরে দরুদ পড়লে নবী কি খুশি না বেজার? এরপর আমার নবী বলে, হে মুঈনুদ্দিন, আমি তোমার সালামের জবাব দিলাম, আর তুমি এমন একটা জায়গায় যাবে যে জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, নবীর নাম নেওয়ার কেউ নাই। আমি সেই জায়গায় তোমাকে হিন্দুদের কুতুব বানাইলাম। এবার খাজা করিমে নওয়াজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, স্বপ্নে বলতেছে আমি তো কোনদিন সকালে যাই নাই, কিভাবে যাব? এই কথা কইলা তিনি যখন ঘুমায় গেলেন, ঘুমের ঘরে আমার নবী এসে রোড ম্যাপটা দিয়ে দিলেন আর একটা আনার ফল দিয়ে দিলেন। ওই লোকটা ঘুম থেকে যখন উঠে গেছে, তারপরে রোড ম্যাপটা পাইয়া ওইটা দেখতেছেন আমার নবী যেগুলো আনার ফল দিয়েছেন, ওইটা দেখতেছেন আনার ফুলটা তার মাথার পাশে পড়ে আছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই যিনি নবীকে সালাম দিলে সব ফালায়া বুখারা চলে গেছে, উসমান হারুনির কাছে মুরিদ হয়েছেন। ওনার নাম হলো হযরতে খাজা করিমে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না। এরপর এখান থেকে তিনি যাবেন দিল্লিতে।
কিন্তু কিভাবে যাবেন? তিনি প্রথম গেলেন একজন আল্লাহর ওলির কাছে, যার নাম হলো হযরতে গাউসুল আযম আব্দুল কাদের জিলানী। মুসা ঈসা কোথাও নি বাজান, মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা আদম আশিক আশিকা লাইলি মজনু জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি, মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি, শেখ মোহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই মালা আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে, বলো ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর, গো আমার পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে, বলো নয়ন জোড়াই তোমার দিদারে। যে যারে চিনে হে তারে কিনে। তুমি তো ওলি আল্লাহর মাজারে যাও না, তুমি শুধু চেষ্টায় আছো কোন জায়গায় মাজারটা আছে, মাজারটার পাশে একটা মাদ্রাসা করতে পারবা, এই মাজারের টিহারি খাইবা লাগে। এমনি ফতোয়া দিবা যে এখানে হারাম বেদাত শিরিক কিরিক, আর মাদ্রাসাটা কইরা ওই বাক্সের টিহারি গামলাটা কইরা গরু ছাগল যা আছে সব তুমি খাইতাছো, পীর ফকির দিকে খাইতাছো, আবার ফকিরের বিরুদ্ধে কথা কও। এগুলো হলো ওরে বাটপার। জুতা চুর অনেক ভালো, ইমান চুর অনেক খারাপ, ঠিক না হুজুর? জুতা চুর অনেক ভালো, কিন্তু নাই দিকটা জুতা চুরি করছে, ইমান চুর খুব খারাপ। এখন আমার একটা দাবি থাকবো, যারা সুন্নি দরবার, বাংলাদেশে যত সুন্নি দরবার আছে, বাংলাদেশে যত মাজার আছে, আমার একটা দাবি থাকবে, প্রত্যেকটা মাজারের পাশে যত দরবার আছে দরবারের পাশে একটা করে সুন্নি মাদ্রাসা করতে হবে। কিয়ামত পর্যন্ত কোন বাতিল যদি এই মাজার ভাঙতে আসে, ওই সৈনিক গুলো যেন তাদেরকে উড়িয়ে দিতে পারে। আমার প্রস্তাবে কি মুরাদনগরবাসী এক, আজকে সোনাগঞ্জ দরবার প্রতিষ্ঠান আছে, এখানে কি কোনো বাতিল ঢোকা সাহস পাইব? আমি তো চ্যালেঞ্জ করছি আমার বাড়ি যাইতে, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করছি, যাই ভালো আমার মাজারে যায় একটা ঈদ করি। হ্যাঁ পারবে না, চ্যালেঞ্জ সারা দেশ খবর আছে আমার কথা, পারলে আসো, খেলা হবে। পায়ের তলে মাটি রেখে কথা বলি, বন বেড়ে তোমার রক্ত যখন গরম, বন বেড়েতে আমিও বন বেড়ে সন্তান হিসাবে আমারটাও গরম, সুতরাং আগুনে আগুন, আসো খেলা হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা তো বন করেছিল আগে, তুই আসিস না, আমরা তো একটু আসলাম, আমরা এলাকার রান্না যে মজা, ঠিক নেই? যত জায়গা ভাই এলাকার রান্না মজা, আমাদের এলাকার রান্না মতো মজা, হারি কত মজা, আলহামদুলিল্লাহ জোর করে। আমি যে কথাগুলো কইতেছি আপনি কি কষ্ট হইতেছে? আজকে আমার খারাপ কোন স্বাভাবিক কোন, আমি কিন্তু কথা বলেছি একের ঘরে, আমি দুইয়ের ঘরে আজকে কথা বলিনি, একের ঘরে বলতেছি। ইনশাআল্লাহ আপনার কাছে আমার দাবি একটাই, বাজান আজকে থেকে বাড়ি যায়া আপনি যদি বিয়া করে থাকেন আপনি বড় করবেন, নো 1000 টাকা দিলাম, এই টাকাটা তুমি সুন্দর করে ঠামাই দাও। আর ছেলেদের আছেন আপনার আব্বারে যাই বলবেন, আব্বা 1000 টাকা দেন, তাহির পেয়ে গেছে, এই টাকাটা দিয়ে কিনে গিয়ে যে আমরা কিছুদিনের মধ্যে আমরা একটা কর্মসূচির আওয়াজ আসতেছে, এই টাকাটা আপনি খরচ করবেন কর্মসূচির জন্য, যাওয়া আসা ভাড়া 700 আর 300 রাখবেন, দুপুরে খাবারটা খাইবেন লাগে, আপনারটা আপনি খাইবেন। এইভাবে আপনারা প্রত্যেকটা বাস দিয়ে সুন্দর করে যাবেন। আমি যখন টাইমলাইন থেকে দিব ইনশাআল্লাহ কোন গেলে আমার টাইমলাইনে কাটার অবিশ্বাস হয়, আমি যে লিখি কি ফালতু মনে হয়, আমি না জানি না কথা লিখি না, না চিন্তা করে কাজও করি না, সবাই যাইবেন ইনশাআল্লাহ। আচ্ছা মোবাইলে কত টাকা ঢোকান না, সমস্যা নেই, আমরা কোনো আন্দোলনে ডাক দিলে মাঠে লোক পাই না, এরা আয় না, গাড়ি ভাড়া দিয়ে মানতারি না। তো আজকে থেকে 1000 টাকা কি সুন্নতের জন্য বে করতে পারবেন না? ইনশাআল্লাহ। ফাওড়া দিয়ে কই সোনাগাঁদা বিশ্বাস যদি আপনারা আহ্বান করে আপনাকে যাইতেন না, ইনশাআল্লাহ। কেডা কেডা যাওনি না, হাত তুলে কাটি দিন, ইনশাআল্লাহ দিন। আল্লাহু আকবার।
জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান আল্লামা হযরত মাওলানা গিয়াস উদ্দিন আত্তারি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ ওদের শীঘ্রই আমাদেরকে টিম দরবার শরীফে আসবেন, সিনিয়র টিম ইনশাআল্লাহ। আমরা কি দুই না এক? সত্যি করে কোন দুই না এক? ইনশাআল্লাহ কথা কেন? আমরা সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ, এটা দেশের স্বার্থে হোক, ধর্মের স্বার্থে হোক, রাজনীতির স্বার্থে হোক, আমরা যে দিকটা দেব সব ফুলগুলো একদিকে দেব। আমরা আর ভাগাভাগি হয়ে থাকতাম না। আমরা ধর্মের নামে যে অধর্মের চর্চা করে, এই ধর্মকে অস্থির করে দেশকে অশান্তিতে নিতে চায়, আমরা তাদের বিরুদ্ধে কাজ করব ইনশাআল্লাহ। ওকে সব শুনবি, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, ফিলিস্তিন 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 ফিলিস্তিনের জন্য সমর্থন জানিয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঢাকার সরোয়ার্দী উদ্যানে ইনশাআল্লাহ যাওয়ার দরকার আছে কিনা? ইনশাআল্লাহ যাব। কেন যাব? এই জন্য যাব, আমরা চেয়েছিলাম যে বিগত একটা প্রোগ্রাম হয়েছে না, আমরা চেয়েছিলাম, আমরা বিভিন্ন দরবার থেকে, আমরা বিভিন্ন বড় বড় দরবার আমরা পেইডের মধ্যে দিয়েছি, আমরা সেখানে প্রতিনিধি পাঠিয়েছি, কিন্তু আমাদের প্রতিনিধিদের জন্য তারা বেঞ্চে ডাকও দেয় নাই, আমাদের ব্যাপারে তারা স্ট্যাটাসও দেয় না। তার মানে বোঝা গেল আমাদেরকে তারা রাজনৈতিক ভাবে আমাদেরকে মাইনাস করছে, ধর্মীয় ভাবে না, রাজনীতি ভাবে। ওরা যদি রাজনীতি মাইনাস করতে পারে, আমরা রাজনীতি ভালো তো হবো। এগুলো কথা পরিষ্কার। যাবো যেদিকে তো যাবো বলে তো আমার মনে আছে ইনশাআল্লাহ, আছে কিনা বলেন? আমার দর্শনটা ফালাই দেন না। এবার কথা একটাই, আমরা সুন্নিরা ঐক্যবদ্ধ হতে হবে, এছাড়া আর কিছু বুঝি না। কথা কোন ঠিক কি না? আল্লাহ কবুল করুক, আমিন কোন। ভাইরা আমার, গাউসুল আজম আসরিক যিনি আঙ্গুর ফুলের বাগান ফালাইয়া পড়াশোনা অধ্যবসান কইরা পীরের হাতে হাত রেখা নবীর দিদার পর্যন্ত গ্রহণ করে নবীর কাছ থেকে রুটমে পুরাইয়া যিনি এই ভারতবর্ষে আসছেন, আয়েশা তিনি একটা মুসলমান পান নাই, কিন্তু তিনি ইন্তেকাল যখন করলেন তার জানাজার মধ্যে 90 লক্ষ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এর নাম হলো তাবলীগ। হ্যাঁ তো ওই আল্লাহ মানে বন্ধ হ্যাঁ কত চালাকি চলে। আজকের এই প্যান্ডেলটা আমার মনে হচ্ছে বহুত দিন পর আজকে শান্তিপ্রিয় একটা মাঠ পেলাম, যেখানে প্রত্যেকটা কথা তারা লুফে নিচ্ছেন এবং অন্তর থেকে সমর্থন দিয়ে আজকে সুন্নি জামাত মনে হচ্ছে একটা ঘরে ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? এইভাবে হাত মুখ করে এমনি বলে ঠিক, আর মনে মনে ভাববে যে ইসরায়েলের সাথে আমাদের মারতেছেন। মুসলিম হাত মুখ করেন, মুসলিম বিহন না আমি বলতো, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, দাও যদি দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক কিনা? বদলা নিব এবার জালিমের দুর্গ করে সরকার, বদলা নিব এবার জালিমের দুর্গ করে সরকার, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, ঠিক কিনা? এই রাজা সরকারের হাত তুলে রাখো। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, জাগো মুসলিম এবার
প্রাণের দাবি আল আকসা জাগো মুসলিম এবার প্রাণের দাবি আল আকসা নারায়ে তাকবীর নারে রিসালাত ফিলিস্তিন 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 ইসরায়েলি পণ্য বয়কট বয়কট আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন ওলি আল্লাহরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই আমরা করব কারা কারা একমত হাত তোলেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলকে নামাজ হিসেবে কবুল করুন মা বাবার খেদমতকার হিসেবে কবুল করুন হাত নামান আগে দিতেন গলাটা ভাঙা সারছে আপনারা যে সালাতে গলাটা ভাঙা সারছে অন্টের পয়সা আমি ভাবি যাবো একটা কাগজে কামড় নামা ধরে দিছি অসুবিধা নাই এই চলে এই তুমি শুনুন এই চলে আর উড়ে কি দেখে আরে জিকির হইতো ইনশাআল্লাহ জিকির হইতো ইনশাআল্লাহ কেন এডিট করব না করব এই করব হে করি তাহলে লাভ নাই কথা কর ঠিক না এখানে হুজুরের বইতে আমি অনেক উচ্চস্বর কথা হুজুর বিয়াদ দিয়ে মাফ করে দেন কিন্তু আমি তো আসলে অনেক কথা বলে ফেলতেছি আমারে বলছে বাৎসরিক একটা কালেকশন করতে লাগে এটা আমার লাগে কোনো কি করছে একটা গরু লাগবে না প্যান্ডেল লাগবে মাইক লাগবে মশলা লাগবে এই তোলা আমার লাগে কোনো ব্যাপার ইনশাআল্লাহ যদি আপনারা দেন তাহিরি তো বহুত মেডিসিন এটা অ্যান্টিবায়োটিকের মতো এইজন্য বহুত লোক আসে বহুত শ্রেণীর লোক তাহিরি ভক্ত গরুর জন্য টাকা গরুটা কত টাকা মানে একটা গরু দেবেন না কেউ আসেন আল্লাহ এ সিলিপটা বাড়িতে রাইছে না আজকে একটা গরু দেবেন না যদি একটা সিলিপটা পাইতাম না গরু দেবেন না 50 লাখ 60 লাখ একটা গরু দাঁড়া ওই দিকে গরু আবার সস্তা আছে আরে বাবা আগে 50,000 টাকা লয়েছে এমনি সেল দিতে যাবো গাবাটাতে এমনি তাহিরি কে মেশিন নিবে না একটা দেন আমি গরুটা তুলতাছি হ্যাঁ গরুটা কত টাকা তুলতেন বলছেন 1 টাকা 2 লাখ দিলে একই থেকে পাগল হয়েছে আমি ঢাকা যাবেন না 1,20,000 কত 1,20,000 আজকে কি টাকা আছে নাকি কেন আছে কেন দিবেন আর 10-20 মিনিট দেরি করাইবেন আমাদের আরে সর্বনাশ রে এমজাল্লাহ আগে থেকে শুরু করলাম গ্যারান্টি পাইলাম না কালেকশন করতে আমি গ্যারান্টি পাইলাম কেমন সিক্রেট দেখেন পুরো দিন মাস্টার প্ল্যান ওই মেটিকুলাস কত বুঝি এই উঠলে গেলে 1 লাখ টাকার একটা গরু কিনব ইনশাআল্লাহ বাবা সামনে যাই একটা লোক দেন হুজুর আমি গরু পাবো দেখেন আপনি যদি ইচ্ছা করলে এত লোক খাওয়াইতে গেলে মিনিমাম 5 টাকা লাগবে কিন্তু একটা তাবারক যদি একটা মাহফিলের একটা কিছু দেন তাহলে সবাই আপনারটা খাইলো না একজন লোক দিবেন হুজুর আগামী বছর মাহফিলে গরু বাবদ তাবারক বাবদ আমি 20,000 টাকা দেব একটা লোক হাত প্রথম টাকা আপনাকে দিই দেখি কে আছেন গরু বাবদ 20,000 টাকা দিবেন এমন একটা লোক হাত তুলবে কেউ নাই চুপচাপ বলেছে আজ বন্ধ হয়েছে না আছে চিন্তা করুন আছে একটা লোক দেন হুজুর আমার আব্বা আম্মার রূহের মাগফিরাতের জন্য আমি 20,000 টাকা দেব কে দিবেন হাত তুলে দয়া করে পাইছি নাম কি আব্বা বাচ্চু মিয়া বাড়ি কোথায় সিলেট আল্লাহ জনাব মোহাম্মদ বাচ্চু মিয়া সাহেব তিনি দিলেন 20,000 টাকা মারহাবা
নগর টেহার বাপ দেয়া করছে আর একটা টেল রয়েছে দেশের পরিস্থিতি বাড়ানোর তো সামনে আপনি 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 রাতে একলা বেরিয়েন না প্রেম হাসাই মারহাবাগন আর আব্দুল আমিনের নাম কি? মোহাম্মদ বাচ্চু মিয়া আমার দুলা ভাইয়ের নাম দিয়ে মোহাম্মদ বাচ্চু আমার দুলা ভাই ফেটলা মোহাম্মদ বাচ্চু মিয়া দিলে 20,000 টাকা জোরে করে মারহাবা দাদা কালেকশনের একটু মজা করে করুন লাগে নালি কি আর দেনা ঠিক আছে রে হাসি খুশি হ্যাঁ এতখানে হাসি দিছে আর কি মনটা খারাপ আছে কেন আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন আল্লাহ বাচ্চু মিয়ার দান উসিলায় তার মায়ের কোল বাবার কোল সবার ডান হাতে জান্নাতের টিকেট দিন জোরে করে আমিন দাদা আরেকজন দিলেন হুজুর আমরা একটা নগদ পাইছি না আইন কতলাটি হলো একেবারে মানুষ আমার শ্বশুর বাড়ি এলাকার লোক তাই না আল্লাহ কবুল করুন আমিন কোন ইয়া রাসূলুল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13 14 15 16 17 বাবা যাইতো না 22 যাইতো না হাসুর বাড়ি গেলে বুঝবা নিজের ফাল্লা গেলে কত লাখ উঠে যায় মারহাবা জোরে করে গেলে আসাকি ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু ঠিক না বে ঠিক আল্লাহ কবুল করুক আমিন আল্লাহ নগদ যেহেতু পাইছি 20,000 বাকিতে দেন 20,000 এক বছর পরে দিয়ে দেন কে দিবেন আরেকজন দেন 20,000 আসেন নি কেউ 1 লাখ টাকা পুরোটা কিনতে হবে আরেকজন দেন হুজুর আমি দেব 20,000 এই বাসটার এই পাশ থেকে পাইছি একজন বাসটার ওই পাশ থেকে একজন দেন 20,000 টাকা কে দিবেন হাত তুলেন এক বছর পরে টাকা দিবেন এক বছর পরে আল্লাহ আপনাকে বহুত বরকত দিব ইনশাআল্লাহ কে দিবেন 20,000 টাকা আর নাই এই ছেলে কথা বলবো না প্লিজ আর একজন দেন 20,000 টাকা কে দিবেন হাত তুলে একটা নগদ পয়সা আর একটা বাকিতে দেন কে দিবেন সব শ্বাস বন্ধ হয়েছে দেখবে ছবি তুলতে গেলে ছবি তুললেই শ্বাসটা বন্ধ হয়ে হাঁটতে সাত যদি হার হয়ে যায় বাবা এরা বলতে আল্লাহ বলি আর কেউ নাই মারহাবা নামাজ হয় মারহাবা রাখ বেশি হাসি আর কাজ লাগে আর একজন সিলেটের বাবা একজন 20,000 দেন আচ্ছা এই এলাকার মধ্যে একজন 20,000 না দিলে আমরা ইজ্জত বাজি হবো দেন একজন দেন 20,000 টাকা ছেলেরা বিদেশ থাকে আল্লাহর ওলি দরবারে দিয়া দেন 20,000 কি দেখো দুয়াইতেছে আরে না এটা আমার দেখা না দেখে আনবে তেলো আনবেন না মানুষ কম কো কই রে পাইছি না এই না না উনি কি গেঞ্জিতে পড়ছে আপনার জামাই মাশাআল্লাহ কি কনফিগার দিছে কি সুন্দর হাসিটা কি সুন্দর জামাই এই হাসিটা দিয়ে ভালো লাগছে রে মারহাবা গো জামাই নাম কি আপনার বাড়ি কোন জায়গায় আমি হোর বাকি এলাকা গ্যাস লাইন নিয়ে হোর ভাই হ্যাঁ এলাকা নাতিন জামাই না দরবার নাতিন জামাই আমি গ্যাস লাইন নিতে পারবো
মিষ্টি মাছ ছিলেন আও কিছু আইন যে জামাই হোক বাড়ি মাহফিল 20,000 টাকা দেয় এই জামাই দেশি মুরগি খাওয়াইলে লস হইব না খাসি খাওয়াইলে লস হইব না সাত ফুট বাড়ি 20,000 টাকা খাওয়াইব ইনশাআল্লাহ মারহাবা কোন নারে তাকবীর নামটা কি ইকবাল হোসেন আল্লাহ তাআলা দান আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কোন বসুন আরেকজন কারা সাইমন তার আব্বা আম্মা নাই ওহো তুমি কি করো স্টুডেন্ট আমার সাইমন তার আব্বা আম্মা রোহের মাগফিরাতের জন্য দিবেন 20,000 টাকা আল্লাহ তাআলা আব্বা আমি আজকে নাম আল্লাহ তাআলা আব্বা আম্মার কবরে জান্নাত বানাই দেন আমিন আমার পাগল হই জিয়ানো জিয়ানি বলে মারহাবা বলে আল্লাহ আপনি কবুল করেন আমিন এরা কোটিপতি বানাই দেন আমিন মদিনায় যেন নবীকে সালাম দিতে পারে আমিন কত হইছে না 1 লাখ কেন গরুর 1 লাখ সামনে দাম কম বল দেশে পরিস্থিতি ভালো না এবার কুরবানি দেখবে খেলা হিলা আবার বহুত বড় বড় প্রোফাইলে ফোন দেয় আপনি কি তা কোন জগতে আছেন আমি কি আমার জগৎ না আমার নাম হলো হালাত সফর আমি ভ্রমণ অবস্থায় আছি যে বাড়ি বাড়ি ডাল ভাত খাই তুমি আবার বুঝি আগ্রহ বুঝিলে আরেকজন দেন হুজুর আমি দিব 10,000 টাকা 10 এই 10,000 টাকা দিবেন 4 জন আবু বকর ওমর উসমান আলী সাইরের মোহাম্মদ 4 জন বিসমিল্লাহ একজন দেন 10,000 টাকা গরু বাবু সবাই তাবারকটা খাইবো পাইছি ওই যে ও দেখেছে গা আরে বেটা ওন বুঝে ওড়ার সময় আল্লাহ ও আল্লাহ বিসমিল্লাহ একজন দেন হুজুর আমি 10,000 টাকা 10 তিনজন পাইছি 20,000 টাকা যদি একজন 10,000 না পাই হইব একজন দেন 10,000 কে দিবেন হাত তুলে আল্লাহ আপনি কবুল করেন দেন 10,000 গরুটা রইলে গরুটা বাকি মানে সহজ একজন দেন গরুটা দেন আরেকজন দেন 10,000 টাকা 10 অন্ত একজন দেন না চাইছি 10,000 টাকা শরম দেন না আমারে দেন না এক কাশি এক কাশিতে বুঝে গেছে জীবনে আমরা দেশে দেখবে মসজিদে সব নামাজ পড়তে যান ইমাম সাহেব একটু দেরি করলে কাশি দিন একটা সালাম দিলে তো আর কাশির লোক কেমন হইল কোন পিঠাতে ফিট করে নামের নামাজি দিলে যেরকম ঠিক কিনা স্যার আজকে বসতে গেলে খেয়াল করে কাশি কাশি বিসমিল্লাহ একজন দেন 10,000 একটা 10,000 দেন আমি নিতাম না 10,000 একজন দেন আমার একটা ব্যক্তিগত প্রেস্টিজ আছে তো না দিলে শরম লাগে নাম এলাকা দিব আর যখন গেল জনাব মোহাম্মদ আরজু খান সাহেব এই এলাকা তার আব্বা আম্মার জন্য দোয়া চাইছে দিবেন 30,000 টাকা এটা স্লোগান দেন না আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ হায়াতে বরকত দেন আব্বা আম্মার গুনাহ maaf করেন আল্লাহ এই দানের ওসিলায় কোটিপতি বানায়া মদিনার মেহমান বানায় দেন আমিন কোন কত আছে 1 লাখ লিটার কত লাগে আমার 10টা দিন তো হয়ে যাবে এই 10টা দেন একজন বাজানো অনুরোধ করে 10,000 টাকা দেন এমন ভাবে যদি যায় কোম্পানি করে বাজারে বইতে একটা বাদ দিলে কি আর তুই বলে নিলে আগামী বছর আচ্ছা আমাদের চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ বাহার খান সাহেব চেয়ারম্যান সাহেব দিবে 10,000 টাকা মারহাবা নারে তাকবীর আমার ফুল নামটা বলুন জনাব মোহাম্মদ ইকবাল বাহার সাহেব চেয়ারম্যান সাহেব একজন সিকেল ইউনিয়ন ও সিকেল না আচ্ছা আচ্ছা আজিমুর জায়গা সিকেল বাজারে যে এই এলাকাতে আসলে সিকেল বাজারটা আগে লই
একজন শিক্ষা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ইকবাল বাহা সাহেব তিনি দিলেন 10,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ এই দুইজন পাশাপাশি বসছে, আল্লাহ সমাজের কল্যাণে তাদেরকে বারবার কবুল করেন। আমার মনটা অবশ্য গেছে, আল্লাহ যেন এই ভালোবাসা আরো বাড়ায়। আমিন করেন। নির্বিশেষে বাংলাদেশ আলহামদুলিল্লাহ করেন ইনশাআল্লাহ। আল্লাহ হায়দারাস করুক, আমিন। গুরু রয়েছে নি আবার আবার 90 টাকা দেন না, 1 লাখ 10 দিন। এবার 100 জানছ ওমা গো, এবার 100 জানছে। আচ্ছা বাড়বে, তাহলে বাড়লে একটা কাজ করি, 1 লাখ কত হয়েছে আর 21 কত লাগে, তাহলে 25 মিলে না 3 লাখ মিলে দিই। ইহা উড়ে না আমাদের মোটে মধ্যে জানটা আমি মানসিক প্যারাসিটিতে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এটা জানো না, এটা ডিপ্রেশন, যে দেনা কি লিখে মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু এক মাহফিলে দেনা দিতে পেরেছি, আল্লাহ যারা দেনা রাখে বসে কবরে লয়ে যত তৌফিক দিও। এটা আমিন কই, আরে এটা আমিন কেমনে হন্ডে আচ্ছা। তাইলে বাজান আপনারা কি আমার প্রতি রাগ করছেন আজকে? এই মাহফিলে কি আবার এলে আমরা কষ্ট পাবে ইনশাআল্লাহ? 2 বছর পরে ইনশাআল্লাহ আমা মাইতে দেখবে গুরু শেষ 1,10,000 ইনশাআল্লাহ কোন। আচ্ছা আরেকজন দিন হুজুর এটা প্যান্ডেলটা করতে কত লাগছে? 30,000 লাইট ম্যাট লয়া মাইক টেক লয়া লাইট মাইক লাইটিং প্যান্ডেল সব মিলে কত? এই 50,000 টাকা আমার লাগে ইনশাআল্লাহ তোলা ব্যাপার না, যদি সবাই দেয়। একজন দিবেন হুজুর, আমি দিন না, পাক পাঞ্জাতের মহব্বতে 5,000 টাকা। মোট 10টা লোক আমি চাই। আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতে টিকিট দিয়েছে। এই 10টা সাহাবীর মহব্বতে আমি 5,000 টাকা চাই। পায়ালাইছি অনিক খান কি এলাকা প্রবাসী জনাব মোহাম্মদ অনিক খান, তিনি দিলেন 5,000 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করেন। ভিডিও করছিল তো বুঝেন আমি দিয়েছি, নাইলে তো মেরে দিয়েছি। এলাকা এমনি নিয়ে আর এডিটিং করতে না পারে, এমনি নিয়ে এমনি দিয়েছি, যে এমনি নিয়ে তুই বুঝে আমাদের বলে দিয়েছি। এবার ভিডিওটা এমনি না এত শেষ করে দিব, এ মাথা নিয়ে এমনি রাখছি। এক মাথায় সালা কেটে শিখছে আপনার কারণে। আমরা যে খেলা খেলছি না আমরা লইয়া, আর আমিও খেলতে খেলতে আমরা হয়েছি মাথা জোরে ঘর প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা ওরে মুর্শিদ মুর্শিদি কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, মোর তো জালি মরে না, ঠিক না? গতবার দিছিল কি দিছিল? বাহার খান, মাজরুল খান, হাসান খান, রাসেল খান, আমেরিকা, কিবরিয়া খান, মালয়েশিয়া, শাহিন মিয়া, মালদ্বীপ, অনিক খান, সিলেটবাসী, ঢাকাবাসী, এলাকাবাসী মিলে দান করেছেন 24 সালে। আল্লাহ প্রত্যেকের দানটা কবুল করে, আমিন। আর আমরা এখন যেটা করছি আগামী বছর জন্য, তাহলে আমরা নগদ পাইছি মাইক প্যান্ডেল বাবদ কত? 5,000। আর বাকি কয়জন? 9জন ইনশাআল্লাহ। জনাব মোহাম্মদ কাইয়ুম খান, আমি ইজাজত আমি অনুমতি দিলাম আপনারা যে বসছেন, আমি খুব খুশি হয়েছি। অনেক কথা বলছি, মনে কষ্ট অনেক কষ্ট করছি, কষ্ট আচ্ছা থ্যাংক ইউ। মোহাম্মদ কাইয়ুম খান 5,000 টাকা। মারহাবা করে গেলে আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকতের আমিন কর। কয়জন হইছে? 2জন। আর আছে কয়জন? 8জন। 8টা বেহেশতের নামে 8জন, 8টা বেহেশতের মহব্বতে 8জন। কে দিবেন? 5,000। আর অন্তত 5জন মানে 5,000। 2জন 3 কয়জন হইছে? 5,000। 2জন হইছে, একজন নগদ আছে। হ্যাঁ নগদ দেখে, তাহলে আর 3জন লোক দিবেন 5,000 দেন। একজন বিসমিল্লাহ স্টেজ থেকে একজন দেন, আর 2 পাশ থেকে 2জন দেন বিসমিল্লাহ। কে দিবেন? 5,000 টাকা। এক বছর পরে দেখবেন এই নিয়তের কারণে আল্লাহ পাক অনেক নিয়ামত দিতে পারে। কে দিবেন? 5,000 টাকা।
নাই নাই দেন বিসমিল্লাহ করে দেন 5000 এই পাশ থেকে দেন 5000 টাকা কেউ আছেন 5000 দিবেন বাজার আমি মূলত কালেকশন বক্তা না আমি কিন্তু কালেকশন করতে পারি না এও যা করি জোরে একজন দেন 2000 টাকা কে দিবেন হাত তুলে 2000 টাকা 10 জন দেন 20000 কে দিবেন 2 নাম কি নাম ওলি মিয়া আমার মহান সন্তান আমার মুরিদ ওলি মিয়া দিব নাম বানাই আল্লাহ তাআলা আপনাকে জান্নাতবাসী করেন ওলি মিয়া দিব 2000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন আর কে দিবেন 2000 আপনি নাম কি মিজান মিয়া দুরাখাল ঘোড়া পুরা খাল দিশে তো খুব পাগল আছে পুরা খালের নাম কি মোহাম্মদ মিজানুর রহমান দিব 2000 টাকা মারহাবা তোমরা গেলিগা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন আর জন 2000 আরেকজন 2000 শুনেন এইটা না দিলে আমি বলবো গিফট নাম্বার 2 সিপ মোহাম্মদ সিয়াম দিব 2000 টাকা মারহাবা নগদ এ ভাই নগদ দিন হ্যাঁ আচ্ছা আল্লাহ কবুল করুন আরেকজন আপনার নাম কি মোহাম্মদ শামসুল হক দিব 2000 টাকা কাকাতুয়া মারহাবা জোরে গান বাসির এলাকা না রে আল্লাহ আপনি কবুল করেন আমিন গণ কাকাতুয়া জীবনে প্রথম ইসলাম না আল্লাহ কবুল করুক আমিন আরেকবার মারামারি হয়েছিল এলাকা মন যাই না আমি আরেকজন 2000 টাকা মোট 4 জনের 2000 মোট 4 জনের 2000 আরেকজন 2000 5 জন মিলে দেই আরেকজন 2000 আরেকজন লাস্টের একজন 2000 টাকা দেন না শোনা নাম কি জয়নাল মোহাম্মদ জয়নাল আবেদিন দিল 2000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন কোটিপতি বানাই দেন নামাজি বানাই দেন বলেন আমিন আমিন আচ্ছা 20000 আর লাগে 30000 50000 থেকে এত আর পারতাম না বাকি যা লাগে তার দালাই এই যে সিলেটবাসী ঠিক আছে রে সব সিলেটবাসী মারহাবা জোরে গান মোহাম্মদ রাসেল খান আমেরিকা প্রবাসী তিনি দিবেন 10000 নারে তাকবীর নারে রিসালাত নারে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ তার প্রবাস জীবনকে সুখময় করেন আল্লাহ মায়ের সন্তান মায়ের কোলে ফিরাই দেন কোটিপতি বানাই দেন আমিন বাস কত হইছে 30000 আর লাগে কত কোনো ব্যাপার না আপনারা চিন্তা করবেন না যে কেমনে আল্লাহ মিলাই দিবে দেখবেন চিন্তা করবেন না মোহাম্মদ সাইদুল খান আইসিডি 2000 এবার বহুত সাইদুল বয় হইছে ফাঁকে ফাঁকে মোহাম্মদ সাইদুল খান দিব 2000 টাকা মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আর কত লাগে 18000 আর একজন 2000 শুনেন যারা দিবেন বাড়িতে যা আর ঘুমাইতে পারবেন মোবাইলে কত টাকা দোকান দেন সবাই যদি 1000 টাকা দেন 3 লক্ষ টাকা ওঠার কথা আরেকজন 2000 টাকা কে দিবেন হাত তুলে মোট 18000 টাকা লাগে মারহাবা কি হচ্ছে নিয়ত মাশাআল্লাহ মানিক খান সাহেব দিলেন 5000 টাকা দিয়ে কোন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মা বাবার গুনাহ মাফ করে দাও হায়াত বরকত দিয়ে দাও নবী না দেখাইয়া মরণের ডাক দিও না জোরে কোন আমিন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরা আর মাত্র 13000 টাকা লাগে যদি সকাল 8টাও বাজে এরপরে তো না এই 13000 টাকা না তুইলে নাম সারা তাকো ঠিক হাম দিতাছ না তাকো ঠিক এলাকার কাউন্টি খাই ফেরত বড় করছে আল্লাহ কবুল করে আমিন নগদ দিছেন 500 আল্লাহ কবুল করে আমিন বাজান আর 13000 টাকা লাগে
12,500 কি 500 টাকা লাগে 13,000 বিসমিল্লাহির রহমানির রহিম। একটা লোক হাত তুলে বলেন, হুজুর আমি দিব 2,000 টাকা। ওই যে পেয়ে গেছে, বুঝলাম নি? ফাঁকে দিয়ে বহুত প্রেমিক বসে দিয়েছে। জনাব মোহাম্মদ কাউসার সাহেব বারিকু দিগির ফাদ, জনাব মোহাম্মদ কাউসার সাহেব দিবেন 2,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন আমিন। আর কত লাগে? 11,000 টাকা। আরেকজন দেন, হুজুর আমি দিব 1,000 টাকা। কে দিবেন? হাত তুলে। নাম কি? এটা 18 করেছে। স্বাস্থ্যই সকল সুখের মূল। মারহাবা, রাখেন ওই যে কাটল হয়ে থাকে। মামা শরীফ না 1,000 নয়, 1000 শরীফ 1000 এটা 2000 করেছেন। সিলেটের গোলাম রাবি কই? সিলেটের গোলাম রাবি দিব 5,000 টাকা। মারহাবা, নারে তাকবীর, আল্লাহ আপনি কবুল করেন, আমিন গো। তো যে সালাকিটা আজকে করছো মনে রাখো, আমার কেমনে আটকাইছে তার রকম আসলে দেরি হোক। আর কত লাগে? 5,000। মিতু হুমায়ুন সাহেবের ছেলে মিতু, তিনি দিবেন 5,000 টাকা। মারহাবা, হইছে নি? আল্লাহ কবুল করুক, আমিন কর। আর লাগবো মশলা বাজার লাগবে, বাকি টাকি লাগবে না? মশলা তেল কয় কেজি লাগবে? 40 লিটার তেল, 40 লিটার লাগবে। তো 10 লিটার করে দিলি তো চলে। 4 জন একদম দেন 10 লিটার তেল। 10 লিটার দাম কত? 2000 লেখেন তেল বাবদ। তেল বাবদ লেখেন মামা জামাল লেখেন তেল বাবদ 2,000 টাকা। মারহাবা গন। আর একটা ক্যান্টিন লাগে, 60টা লাগে। কর লাগে মোট আমিন খান 2,000। মারহাবা গন। কয় কয় লিটার হইছে? 20 লিটার। বিষ্ণুপুরের জিয়া সরকার 20 লিটার 2,000। 2000 10 লিটার 10 লিটারটা হিসাব তো বুঝছ না। আর থাকবো 1700 না বেহু। আল্লাহ কবুল করুক, আমিন কর। আরেকজন 2000 লাস্টের একজন 2,000 শেষ 40 লিটার তেল ইনশাআল্লাহ। ওই যে ভাইছি নাম কি? জনাব রাজাবাড়ির মোশাররফ হোসেন দিব 2,000। মারহাবা কর। হইছে নি? আরে 40 লিটার তেল হইছে নি? আল্লাহ কবুল করুক, আমিন কর। এই মোস্টেস লাগবো কেমন বক্তা ভাই তাহলে বিষয় বাংলাদেশে এটা দাঁড়াও লাগে বারও লাগে। ও আমার ওলি দিছে তার বাপের জন্য নগদ 500 টাকা। মারহাবা, বেরকার লিখলেন ওলি তাহির হুজুরের মুরি। এই চাউল লাগে, অবস্থা লাগে, মশলা কি তাইনি এলাচি, দারচিনি, মরিচ, হলুদ, মরিচ, আদা, মোট সব মিলে এখন কি সাথে মিলে চলবো? কত না বেশি হইলে 20,000 টাকা লাগবে। তেল তো পাইলেছি, তোমরা বেশি কই আমার উপর পাগল করতে বাসকা বাজার যেই মজা রে কালেকশন দিছ না আইলে আমার কালেকশন দিব। নাম বলো। দরবারের বাইক না দিব 10,000 টাকা। দুর্গার মারহাবা। মশলা বাবদ আর লাগবে 10,000 টাকা। শেষ। কি বুঝলেন? তাই মরস বাইল দিছি চিনুনি আগুন দিলাম সেচলাম ধরে সাজদা খানে দরবারে ঘাটে তিনি দিবেন 2,000 টাকা। মারহাবা। সে অসুস্থ, আল্লাহ তাআলা শেফা করেন, আমিন কর। দরবারের বাইক না টেটা লেখছেন নি শাহাদাতের নাম করেন না কেন? আর ইমন দরবারের বাইক নামটা করেন না। দরবারের বাইক ইমন করেন না। 10,000 টাকা। মারহাবা জোরে কর। আল্লাহ আপনি কবুল করেন। আমি কোথা থেকে বিয়োগ নাকি তার শুনে তুমি আইসে মিশে কত মত আছে আমি এমন কেউ দেবে আমার আমি তো মাইকে লইলি মারহাবা কোনে কে লেগে
আমার আমি ভাবতাম না ঠিকঠাক কথা বলতেছে শুনেন আমি সত্যি বলি আমার বাইকটা এসরা করে ছিল না আইতে তো দেরি হইছে না এর আমার কাছে ভাত খাইতাম আমি বলছি না অনেক মানুষ না খেয়ে বলছে আমি খেতাম না আমি না খেয়ে স্টেজে উঠছি আরে বাবা আপনার লেগে দাম খেয়েছি পাবলিক উপকার করুন না আসলে আপনারা বলে একটু ভিডিও বানাচ্ছি এই ও যাও 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 মোহাম্মদ ইয়ামিন দেন 2000 টাকা মারহাবা কোন আমিন মোহাম্মদ মুসলিম খান দেন 2000 টাকা মারহাবা কোন আল্লাহ আপনি কবুল করেন হাজী মুসলিম বাজার গরু টাকা হইছে প্যান্ডেলটা হইছে মাইক হইছে মশলাটা হইছে তুমি কি কইলে যে প্যান্ডেল আর মাইক মিললে 50,000 লাইটে মিললে 50,000 সব মিলি তো হইছে কেমনে হইছে হইছে সাইল ডাল হইছে চাউলটা কত বস্তা লাগবে 10 বস্তা না আচ্ছা এক একটা বস্তার দাম কত 3000 না আও 3000 করে বস্তা না অসুবিধা কি হ্যাঁ আচ্ছা এটা নেওয়া যেত না এটা আপনারা একটা কাম করবেন বাড়ি বাড়ি এটা তো দরবারটা তো সবাই ঠিক না বাড়ি বাড়ি আর্থিক অবস্থা দিকে দিকে এক বস্তা চাল ফলাই দিবেন ঠিক আছে আমার কথা কই না দিলে আমি এমন আল্লাহ কবুল করুন আমিন করুন আপনাদের যে কাগজ দিয়ে মহিলা কাছে দেখবেন না মিনিমাম 50,000 টাকা আসবে মা বন্ধুর কাছে যদি যায় কইতেন না আমার কথাটা যে তোমরা হুজুর কইছে 1000 করে টিয়া দিতা 50 জন 1000 করে 50 জন দিবা লাগে 50 জন কই দিছে ইনশাআল্লাহ মারহাবা জোর করে গেলে কি আপনারা জান নাই সব বুঝেন এটা বুঝেন না রুমাল পাঠা দিলেন এই রুমাল নিয়ে যাও আর কি লাগবো সকালে মুখে ডিম লাগবো নি আমি তো না আসেন দাঁড়িয়ে নবীরা সালাম দে ইয়া নবী ইয়া حبيب الله مدينة أولي গলিতে মনে চাই শুধুই ঘুরিতে আশা যে দেখিব নূর নবীকে দেখা দাও নবী গো সপনে ইয়া নবী صلوات الله بلغ بكماله كشف بجماله مصطفى وجاهلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه الله